ইসরায়েল 10 ঘন্টার জন্য সামরিক অভিযান স্থগিত ঘোষণার পর জর্দান ও সংযুক্ত আরব আমিরাত গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্য সামগ্রী ফেলতে শুরু করেছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গাজায় অনাহার ও অপুষ্টি ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল। জর্দানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে রবিবার বলা হয়, বিমান থেকে গাজায় 25 টন খাবার ও মানবিক পণ্য ফেলেছে জর্দান ও সংযুক্ত আরব আমিরাত। এতে অংশ নিয়েছে জর্দানের C-130 মডেলের দুটি ও সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান। গাজার একাধিক স্থানে এসব খাবার ফেলা হচ্ছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আকাশ থেকে 127 বার সেখানে খাবার ফেলেছে জর্দান। তবে ত্রাণ সংস্থাগুলো বলছে, বিমান থেকে যে ত্রাণ ফেলা হচ্ছে গাজার চলমান সংকট মোকাবেলার জন্য একেবারেই পর্যাপ্ত নয়। জো ইনিউড লিখেছেন, গাজার প্রায় 20 লাখ মানুষের জন্য মাত্র এক বেলার খাবার নিশ্চিত করতে হলেও অন্তত 160টি বিমানের প্রয়োজন হবে। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই রবিবার থেকে ইসরায়েল 10 ঘন্টার কৌশলগত বিরতির ঘোষণা দেয়। প্রতিদিন স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আল মাওয়াসি, দেইর এল বালা ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় এই বিরতি কার্যকর থাকবে। এমন পদক্ষেপের উদ্দেশ্যই ছিল মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ তৈরি করা। তবে বিরতির ঘোষণার পরপরই রবিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।